তো তখন তোমরা জামাতকে হালাল মনে করছো, এখন তো উল্টা কথা বলো। একটু লজ্জা থাকা উচিত না? যে মানুষ তো দেখতেছে যে এরা ঈদের আগে একসাথে খাইছে, একটু উপরে উল্টো পাল্টা কথা বলতেছে। শোক লজ্জা হইলেও থাকতে হইব যে আমি একসময় ব্যবহার করেছি, এখন আমি উল্টা বলছি। তো বিএনপি যদি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দেয়, বিএনপি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দিচ্ছে। হঠাৎ উত্তপ্ত রাজনীতির মাঠ। এমন অবস্থায় বিএনপির সাথে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী। যেগুলো নিয়ে আজকে সমস্যা, আসলে সব ইস্যু নিয়ে আমরা বসি। উত্তেজনা হয়েছে, আবার পানি ঢেলে দিলে তো আগুন নিভে যাবে। রবিবার সন্ধ্যায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেন দলটির নায়েবে আমির। বলেন, বিএনপির কোনো উস্কানিতে পা দিবে না জামায়াত। বিএনপিকে আমি আহ্বান করছি যে আসেন আমরা বসি, প্রফুল্লে বসি, আমরা কথা বলি, বলে একটা সমন্বয়, সমঝোতা, আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা আগামীতে বাংলাদেশ কীভাবে সত্যিকার অর্থে একটি স্বাধীন, সার্বভৌম নতুন বাংলাদেশ হতে পারে। আমাদের এজেন্ডাগুলো কি? আমরা মনে করি একটা রোড তৈরি হওয়া উচিত। এই রোডের বাউন্ডারি কেউ ক্রস করবে না, এবং এই রোডের ভিতরেই আমরা প্রতিযোগিতার দৌড় দেব। ঠিক আছে? তাহলে জাতি একটা স্বস্তি পাবে। এবং আমি ঐক্যমত্য কমিশন এবং প্রধান অ্যাডভাইজারের কাছে অনুরোধ জানাবো, আপনি মেহরবানি দৃঢ় থেকে যাহা সঠিক আপনি সেই সিদ্ধান্ত নেন। জনগণ আপনার পাশে থাকবে। আপনি কত লোকের সমর্থন চান? লাখ লাখ? ইয়েস। কোটি কোটি? ইয়েস। আপনি বলেন কত লোকের সমর্থন? জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, গত এক বছরে সরকারের কর্মকাণ্ডে তারা হতাশ। তবে প্রধান উপদেষ্টার বিষয়ে এখনও তাদের কোনো অভিযোগ নেই। এক বছরের মাথায় এসে আমরা অত্যন্ত হতাশভাবে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আদর্শিক, চরিত্রগত বা গুণগত খুব বেশি পরিবর্তন হচ্ছে, এটা আমরা দেখি না। আমরা নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে প্রদান করি, একটি ইন্টারিম গভর্নমেন্ট আমরা সকলে মিলে করেছিলাম, এবং ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি যে কোনো একটি রাষ্ট্রপ্রধান হিসাবে কোয়ালিটি, নৈতিকতা, সততার দিক থেকে উনি অনন্য, এবং সেটা নিয়ে এই এক বছর এটা প্রমাণ করেছিল। অনেকের ব্যাপারে, ক্ষমতার কাছাকাছি লোকদের ব্যাপারে অন্য নানা অভিযোগ পেলেও ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের চিফ অ্যাডভাইজার, তার ব্যাপারে নৈতিক এমন কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। আবু তাহের বলেন, আওয়ামী লীগ আমলে জামায়াত নেতাদের ফাঁসি হয়েছে, তবে সেখানে বিএনপির নেতা ছিলেন না। তারা ফাঁসিতে ঝুললেও এর ফায়দা নিয়েছে বিএনপি। আমাদের তো সিনিয়র 11 জন নেতাকে হত্যা করছে আওয়ামী লীগ, কিন্তু বিএনপির এমন কোনো সিনিয়র নেতাকে কি ফাঁসি দিচ্ছে? তাহলে ফাঁসিটা খেয়েছি আমরা, প্রফিটটা আর প্রফিটটা নিছে বিএনপি। তারপরে তো আমরা কিছু বলি না, কারণ আমরা তো একটা সিভিলাইজড পলিটিক্যাল পার্টি, আমরা কারো উপকার করে খোটা দিই না। গণভোট ও জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপি জামায়াতের ঘাড়ে দোষ দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। কমিটিরা বলছেন, ওনারা কিছু বলেননি। হঠাৎ করে দেখলাম যে বিএনপি ফোঁস করে উঠছে, এমন মানে অগ্নিশর্মা মূর্তি। হঠাৎ আমরা তো একটা বিস্মিত হয়েছি যে হঠাৎ কী হয়ে গেল, রাতে কী স্বপ্ন দেখলেন, এবং স্বপ্নের পরে এসে ওনারা এটা কি রিয়েক্ট করলেন। রিয়েলি আমি পার্সোনালি আমি এখনও বিস্মিত। হোয়াট ইজ দ্য রিজন? 2 নম্বর কথা হচ্ছে, ওনারা যদি পদ্ধতি নিয়ে দ্বিমত পোষণ করেন, দে ক্যান ডু দিস, কিন্তু এখানে জামাতের সাথে তো কোনো সম্পর্ক নেই। এটা তো কনসেনসাস কমিটি, বিএনপি সরকার, বিএনপি। এখানে বিএনপি জামাত তো কোনো পয়েন্ট না। জামাত জামাতের জায়গায় আছে, ওনারা ওনাদের জায়গায় আছে। আমরা বুঝে শুনে যেহেতু সিগনেচার করেছি, আমরা দ্বিমত পোষণ করার কথা কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের। তো ওনারা হয়তো সিগনেচার আগে ঠিকমতো বুঝে শুনে করে নাই, হয়তো বা। তো পরে যখন বুঝতে আসছে ওনাদের দৃষ্টিতে, তখন ওনারা বিরোধিতা করছে, তো করেন। কিন্তু আমরা বিশ্বের সাথে দেখলাম যে ওনারা সংস্কারের বিরোধিতার সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরোধিতা করা শুরু করে। নির্বাচন কমিশন একটি দলের হয়ে পক্ষপাতমূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন এই নেতা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ফলাফল দেখে গণভোট ইস্যুতে আতঙ্কে আছে বিএনপি। তরুণের প্রতিনিধিত্বকারী 4টা বিশ্ববিদ্যালয় শিক্ষিত মেধাবী ছাত্রদের মনের অবস্থায় চয়েসটাই এখন এইটা। এখন বিএনপি যদি জানতো
যে ছাত্র শিবির সব ইউনিভার্সিটিতে 3 গুণ 4 গুণ 5 গুণ ভোট পাইয়া গণবিশ্ববিদ্যালয় ইলেকশন হয়েছে, আপনারা অনেকে, আমিও টের পাইনি, শুনছি ওই দলের বিবি ক্যান্ডিডেট নাকি 1 ভোট পাইছে। তো সেটি তারা দেখছে যে এটা একটা রিফ্লেকশন হবে। এখন গণভোট যদি হয় আগে, তাহলে আমি নিশ্চিত 80% হার পক্ষে হবে বিএনপি যদি বিরোধিতা হয়, আর 20% নার পক্ষে হবে যদি বিএনপি না থাকে। এখন সব ইউনিভার্সিটিতে শিবির, আবার গণভোটেও 80% জামাতের পক্ষে, হার পক্ষে। তো তাইলে জাতীয় নির্বাচনে ওনারা তো বুঝে গেছে এটার ইম্প্যাক্ট ওইখানে পড়বে না। গণভোটে ওনারা জীবনও না যাওয়ার প্রধান কারণ আমি এখন খুঁজে পাইলাম যে এই গণভোটও 80% লোক হার পক্ষে থাকবে এবং এটারই প্রতিফলন হবে জাতীয় নির্বাচন। সবকিছুর সমাধান করতে বিএনপির সাথে আলোচনায় বসতে চায় দলটি। সেই আলোচনার পর বাকি দলগুলোর সাথে আলোচনার কথাও জানান আবু তাহের। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।